এই সূরার নাম আল কাদার, কারণ প্রথম আয়াতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদার। এই সূরাকে আমি কদর রাতে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আল কাদার শব্দের অর্থ কি? দুটো অর্থ আরবিতে আছে। একটা অর্থ হচ্ছে কাদার মানে পরিমাণ, মা কাদারু হাদা, এটার পরিমাণ কত। কাদ্দের, এটা একটা পরিমাণ আইডিয়া করেন আপনি, সেখান থেকে তাকদীর শব্দ এসেছে। তাকদীর মানে আমরা বলি ভাগ্য, তাই না? ভাগ্য আমার কিসমতে যে পরিমাণ আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, রুজি রোজগার হায়াত সব কিছু, এই পরিমাণটা বোঝায় তাকদীর শব্দ দ্বারা এবং কদর শব্দ দ্বারা। তাহলে কদর শব্দের অর্থ পরিমাণ, যেটার অর্থ ভাগ্য, যেটাকে আমরা তাকদীর বলে থাকি, এটি একটি অর্থ। আর আরেকটি অর্থ হচ্ছে কদর মানে সম্মান, মর্যাদা, সেটাও কোরআনে পাকে এসেছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। লোকেরা আল্লাহ তাআলার কি পরিমাণ সম্মান মর্যাদা আছে, মানুষ সেটা বুঝলো না, বুঝতে পারলো না। আল্লাহ তাআলার শান সম্পর্কে মানুষ ঠিকমতো বুঝলো না, সেভাবে আল্লাহ শানকে রক্ষা করে চললো না। তাহলে কাদারের আরেকটা অর্থ হচ্ছে শান, মর্তবা, মর্যাদা, পজিশন, স্ট্যাটাস। এখন এই যে সূরা আল কাদর, এখানে কোনটা বুঝিয়েছে? কি মনে হয় আপনাদের কাছে, কোনটা? ভাগ্য। এটা শুনে আসছেন, শুধু এটাই বুঝেছে। এটা যেমন ঠিক, এই কদরের অর্থ সম্মান, এটাও ঠিক। কারণ লাইলাতুল কদর মানে অতি মর্যাদার রাত, যে রাত হাজার রাতের থেকেও উত্তম, কত শানওয়ালা রাত। তাহলে এই সেন্সেও লাইলাতুল কদর, কদরের সম্মান, এটার অর্থও ঠিক। আবার লাইলাতুল কদরে তাকদীর বন্টন করা হয়, সেটা সূরা আদ-দুখানে এসেছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে সমস্ত যুক্তিসঙ্গত হেকমত বিজ্ঞানওয়ালা বিষয়গুলোকে ফয়সালা করে দেওয়া হয়। তার মানে ভাগ্য লিখনিকে ফাইনাল করে দেওয়া হয় প্রতি বৎসরের জন্যে। তাহলে দোনোটাই হওয়ার সম্ভাবনা আছে। আর কোরআনে পাকে যখন আল্লাহ তাআলা ব্যবহার করেন, একসঙ্গে দুটোই হতে পারে, দুটো হওয়ার সম্ভাবনা আছে। রাতটা অনেক ফজিলতের, এটাও যেমন ঠিক, অনেক মর্যাদা মর্তবার। অপর দিক থেকে এই রাতে তাকদীর বন্টন হয়, এটাও ঠিক। তাহলে দুই কারণে লাইলাতুল কদর। এই কদরের অর্থ হচ্ছে তাই যে, সেই জন্য এই সূরার নামটা হচ্ছে সূরা আল কদর। এবং এই কদর শব্দটা এই ছোট্ট সূরাতে আল্লাহ তাআলা 3টি আয়াতে 3 বার উল্লেখ করেছেন। প্রথম আয়াতে আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই জিনিসকে নাজিল করেছি, আমি এটাকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের থেকে আরও বেশি উত্তম, মর্যাদাময়। এখন 3 বার আসলো, তাহলে 3 বার লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর বারবার রিপিট করছেন। প্রোনাউন, সর্বনাম ব্যবহার করতে পারতেন আল্লাহ তাআলা, প্রোনাউন ব্যবহার করেন নাই। 3 বার লাইলাতুল কদর শব্দকে উচ্চারণ করেছেন, গুরুত্ব বোঝানোর জন্য যে লাইলাতুল কদর কি জিনিস, তোমরা এর গুরুত্ব উপলব্ধি করো, এর ফজিলত বোঝার চেষ্টা করো, এটা যেন তোমাদের হেলায় খেলায় হারিয়ে না যায়। মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমাল খাইরা কুল্লাহু, যে ব্যক্তি লাইলাতুল কদরের খাইরকে মিস করলো, তার জীবনের সকল খাইরকেই মিস করে ফেলল। বঞ্চিত হয়ে গেলে তার জীবনে আর ভালো কিছু থাকলো না। এই রাতে ইন্না আনজালনাহু, আমি এইটাকে নাজিল করেছি, এইটা কি জিনিস? আনজালনাহু, এটা একটা প্রোনাউন, সেটা কি? কোরআন। এই যে লাইলাতুল কদরে
কোরআন নাজিল হয়েছে সে কথা কোরআনের অন্য সূরাতেও এসেছে, অন্য জায়গাতেও এসেছে, যে সবচেয়ে মর্তবার রাত যেটা সেই রাতেই কোরআন নাজিল হয়েছে সে কথা আরেক সূরাতে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, সূরা দুখানে আছে। আমি এই কোরআনকে, এই জিনিসকে নাজিল করেছি একটি পবিত্র রাতে, আর সর্বশ্রেষ্ঠ পবিত্র রাতটা সেটা কোনটা? লাইলাতুল কদর। সূরা দুখানে যে ওই পবিত্র রাত, সেখানে কোনো শবে কদর শবে বরাত কিছু বলে নাই। এখন এই জন্য কেউ শবে বরাতের দিকে নিয়ে গেছে আর কেউ শবে কদরের দিকে নিয়ে যায়। কোনটা ঠিক, ফয়সালা কেমনে করবেন? হ্যাঁ, কোরআনের এক সূরায় যদি দুইটার সম্ভাবনা থাকে, ক্লিয়ার হয় নাই, সেটা আরেক সূরায় ক্লিয়ার করে দিলে সেখান থেকে নেবেন না? হ্যাঁ, সূরা দোকানে বলে দিচ্ছে আমি পবিত্র রাতে নাজিল করেছি। পবিত্র রাত কোনটা? এখন আমি একটা করলাম, আপনি একটা করলেন, অমুক আর একটা করলো, তো এতো মহা মুশকিলের কথা। কিন্তু কোরআন এরকম করে ছেড়ে দেয় নাই, আরেক জায়গায় ব্যাখ্যা করে দিয়েছে যে সেটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে এই কোরআনকে নাজিল করেছি। তাহলে এখন কি আর ইখতিলাফের সুযোগ থাকলো? হ্যাঁ না, সবে কদরও হইতে পারে, কেউ বলছে হ্যাঁ সবে বরাতে, কেউ কেউ বলছে। এখন আর এই কথা বলার সুযোগ থাকে না, কারণ লাইলাতুল কদরে কথা আরেক সূরাতে বলে দেওয়া হয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম যারা তাফসির করেছেন, তাফসির একটা শাস্ত্র, এটা একটা বিজ্ঞান, এটা একটা আলাদা একটা ফান ইলমের মধ্যে। ওনারা বলেছেন কোরআনের তাফসির করতে হলে, কোরআন কি বুঝায় ওই শব্দ দ্বারা এটা বুঝতে হলে কিছু উসুল আছে, কিছু তরিকা আছে, এটাকে বলে উসুলুত তাফসির, উলুমুল কোরআন। তারা কি বলেছেন সেখানে, যে কোরআনে তাফসির করলে এই শব্দ দ্বারা, এই বাক্য দ্বারা কি বুঝাইছে, তুমি কোরআনের কাছে আবার ফেরত যাও। আল কোরআন ইফাসসিরু বাদহু বাদা, কোরআন নিজেই নিজের তাফসির করে আরেক জায়গায়। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার তাফসির করেছেন আল্লাহ তাআলা কোন জায়গায়? সূরাতুল কদরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে কোরআনের তাফসির দ্বারা, কোরআন দ্বারাই কোরআনের তাফসির করি আমরা। এটাই মুফাসসিরিনে কেরাম করেছে, যে কোরআন দিয়ে কোরআনে তাফসির করা আগে যদি পাওয়া যায়। কোনোটা কোরআনের দ্বারা কোরআনের তাফসির পাওয়া যায় না, তখন কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ফরজ, ফরজ হুকুম আসছে, কারণ আল আমরু লিল উজুব। কিন্তু এটা 5 ওয়াক্ত না, 3 ওয়াক্ত না, 6 ওয়াক্ত, এটা কিছু নাই। সেই ওয়াক্তের নাম্বারটা কোথায় পেলাম আমরা? হাদিস বা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে পাওয়াগুলো 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে কোরআনের আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল অথবা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এইগুলোর বর্ণনা আমরা কোথায় পাবো? তাফসির, হাদিসে বা সুন্নাহর মধ্যে পাবো। এরকমভাবে সুন্নাতেও অনেক সময় পাওয়া যায় না, কিছু শর্ট পড়ে যায়, তখন কোথায় যেতে হয় তাফসিরের জন্যে? সাহাবায়ে কেরামের কোনো অপিনিয়ন আছে কি না, ইমামদের কি ব্যাখ্যা করেছেন এর অর্থ, এরকম করে অনেক এক্সাম্পল পাওয়া যাবে, সেখান থেকে নিয়ে তাফসির করতে হয়। তাহলে কোরআন তাফসির কিভাবে লিখেছেন মুফাসসিরে কেরাম, কিভাবে মুফাসসিররা তাফসির করেন, প্রিন্সিপাল কি? প্রথমে কোরআনের দিকে যেতে হবে, তারপরে হাদিস, তারপরে সাহাবায়ে কেরামের অপিনিয়ন, ইজমা যদি পাওয়া যায় সেটা তো সর্বোত্তম, না পাইলেও ইন্ডিভিজুয়াল অপিনিয়ন, এরপরে তাবেঈনের অপিনিয়ন, তাফসির সম্পর্কে ওনারা কী বলেছেন, এরপরে আপনার আইমায়ে মুজতাহিদিন কি বলেছেন, সালফে সালেহিনের, এইগুলোর থেকে থেকে তাফসিরটা এইভাবে পৃথিবীতে আসছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে লাইলাতুল কদর এই তাফসির অন্য সূরাতে যেটা ইজমাল এসেছে, এখানে মুফাসসাল এসেছে। এরপরে আমরা আসি যে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতটার মধ্যে বললেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? দ্বিতীয়বার প্রশ্ন করলেন। আবার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের থেকে বেশি উত্তম। তাহলে বোঝা গেল এই ইনফরমেশন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। তো আল্লাহ তাআলা এখন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
তারপরে 2 নম্বর আয়াত না বলে 3 নম্বর আয়াতে তো ইনফরমেশনটা দেওয়ার কথা। তিনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তর নাই, উত্তরটা আল্লাহ তাআলাই দিতে হবে, তো প্রশ্ন করলেন কেন মাঝখান দিয়ে আবার? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? উনি তো জানেন না, তো প্রশ্ন করার দরকার কি? আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেই হয়। প্রশ্ন কেন করেছেন বলেন দেখি? হ্যাঁ, অ্যাটেনশনকে সিক করার জন্যে। কোরআন কি একসঙ্গে পুরোটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে? কেউ বলতে পারেন হ্যাঁ হয়েছে, এটাও যেমন ঠিক না। পুরোটা একসঙ্গে নাজিল হয় নাই, 23 বছরে নাজিল হয়েছে, এটাও ঠিক। দুইটাই ঠিক, কিন্তু দুইটাই সঠিক। তার কারণ হচ্ছে, প্রথমত একবারে পুরোটা নাজিল হয়ে গেছে লাওহে মাহফুজ থেকে শেষ আসমানে। এই কোরআন অরিজিনালি কোথায় ছিল বা এখনো আছে? বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সেই কপি তো আমরা নাড়াচাড়া করি না। আমরা যেটা নাড়াচাড়া করি এটা হলো মুসহাফ। আমাদের একটু কপি দেন কোরআনের। হ্যাঁ, আমরা বলি কি বাংলায়, ইংরেজিতে, উর্দুতে, আমাকে এক কপি কোরআন দেন বা একটা কোরআন দেন, আমরা বলি কোরআন। আরবরা বলে না হাতিনি কোরআন, এটা আরবরা বলে না। তার হাতিনি মুসহাফ, আমাকে মুসহাফ দেন। মুসহাফ অর্থ হলো কোরআনের কপি। এরকম কত কপি আছে কোরআনের দুনিয়ার মধ্যে? কোটি কোটি কপি আছে না? কিন্তু কোরআন অরিজিনালি কয়টা? একটা। তো আরবদের দৃষ্টিতে কোরআন এতগুলো হয় কেমনি? কোটি কোটি কোরআন হয় কেমনি? কোরআন তো একটা। বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজে কোরআনটাই আসল। এখন আমাদের কাছে যে এতগুলো কোরআন আছে কোটি কোটি, এগুলো হচ্ছে কপি। মুসহাফ মানে কি? কপি। আমরা কপি করেছি, প্রিন্ট করেছি। তো এই জন্য কোরআন তো একটা। সেই একটা ছিল কোথায়? লাওহে মাহফুজে এখনও আছে। কিন্তু সেই কোরআনটা একটা কপি সেখান থেকে এনে আল্লাহ তাআলা শেষ আসমানে রেখে দিয়েছেন। কি জন্যে? যে জিবরাইল আলাইহিস সালাম ওনার ওইখান থেকে, ওই কাছের আসমান থেকে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়গা মতো, সময় মতো অল্প অল্প করে সূরা আয়াতগুলো পাঠাবেন, পৌঁছাই দিবেন। অনেক সময় লাগবে। তিনি লাওহে মাহফুজে তিনি পৌঁছতে পারবেন না, ওইটা আল্লাহ তাআলা আরশের কাছে, ওনার রেঞ্জের বাইরে, ওখান থেকে আনতে পারবেন না তিনি। তা আল্লাহ তাআলা শেষ আসমানে এনে রেখে দিয়েছেন। এই যে শেষ আসমানে নাজিল করেছেন, অনেক দূর থেকে নাজিল করেছেন। লাওহে মাহফুজ থেকে শেষ আসমানের দূরত্ব অনেক। ওই নাজিলটা কবে ঘটে? সেটাও লাইলাতুল কদরে হয়েছিল, ফুল কপি। পুরো কোরআন ওই সময় নাজিল হয়, একসঙ্গে শেষ আসমানে এসে থেমে থাকে। ওখান থেকে 23 বছরে নাজিল হয় পুরো কোরআন, একটু একটু করে। সেই 23 বছরের নাজিল হওয়াটারও যে শুরু হয়, ফার্স্ট নাজিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে হেরা গুহাতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা সূরা ইকরা তাফসিরে শুনেছিলাম। সেটাও কবে হয়েছে? ওইটাও লাইলাতুল কদরে হয়েছে। তাহলে দোনো সেন্সে পুরো কোরআন নাজিল হওয়ার ঘটনাও লাইলাতুল কদরে ঘটে, আর প্রথম নাজিল হওয়ার ঘটনাও লাইলাতুল কদরে ঘটে। দেখছেন দুইটা একসঙ্গে কেমনি আসে? এক কথায় আল্লাহ তাআলা কেমনি তুলে ধরতে পারেন? এটা তো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। মানুষের পক্ষে এত মেসেজ একসঙ্গে দেওয়া সম্ভব না। এখন এই লাইলাতুল কদর 1000 রাতের চেয়ে বেশি উত্তম। 1000 রাতের চেয়ে বেশি উত্তম। 1000 রাত আরবরা বলে, আরবদের কাছে আমি গত রমাদানে বলেছিলাম যে আরবদের কাছে আলফ কথাটা, এর বাইরে আর কোনো সংখ্যা ছিল না। আরবদের কাছে আলফের উপরে আর কোনো সংখ্যা নাই। ওনিয়া বিল আলফে শাহরু জামিয়াত দাহার। ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লিআন্নাল আরবা তাযকুরুল আলফা ফি গায়াতিল আশিয়া। আরবরা খুব বেশি নাম্বার বোঝানোর জন্য আলফ, 1000-এর বেশি তাদের আর ডিকশনারিতে আর কোনো শব্দ নাই, ছিল না। এবং তিনি এই দলিল নিয়ে আসেন কোরআনে পাক থেকে। আল্লাহ তাআলা বলেন,
ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ। যে মুনাফিক মুশরিক দুনিয়াদার লোকদের এমন অবস্থা, মরতে চায় না সহজে। তারা চায় যে দুনিয়ার মধ্যে 1000 বছর বেঁচে থাকবে, 1000 বছর বেঁচে থাকবে। তার মানে কি সে চায়নি যে ঠিক 1000 বছর পরেই মরবো, এটা চায় সে চায় কি কোনোদিন মরতে না, অনাদিকাল বেঁচে থাকতে চায়। আল্লাহ তোমাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। 1000 বছর তো বাঁচা সম্ভব না, কিন্তু বেশি করে বাঁচতে চায়, বা বেশি করে হায়াতে দোয়া করেছেন। বেশি বোঝানোর জন্য আরবের কাছে 1000-এর বেশি ছিল না। এই জন্য এটা লিমিট নাই। আসলে 1000 মাসের থেকেও বেশি হতে পারে। এমন ফজিলত, যার ফজিলতের কোনো সীমা নেই, অসীম ফজিলত, এটাও একটা অর্থ হতে পারে। যদিও কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে আল্লাহ তাআলা এই রাতে এত ফজিলত দিয়েছেন উম্মতকে ইহসান করার জন্য। একটা ঘটনা এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু আর উরওয়া রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন বর্ণনা করেছেন। যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতা মিন বনি ইসরাইল। বনি ইসরাইলের 4 জন বড় আবেদ লোকের সম্পর্কে, তাদের কাহিনী, ইবাদতের কাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছিলেন। ফাকালা আবাদুল্লাহ 80 সানা লাম ইয়াসুহু তরফাত আইন। এই লোকগুলো আল্লাহ তাআলার ইবাদত করেছেন 80 বছরের মতো, একটা দিনের জন্য আল্লাহ তাআলার নাফরমানি করেন নাই। ফাযাকারা আইয়ুব ওয়া জাকারিয়া ওয়া হিজকিল ইবনুল আজুজ ওয়া ইউশা ইবনু নুন। এই 4 জন, তার মধ্যে আইয়ুব তো একজন নবী আমরা চিনি, জাকারিয়া একজন নবী, হিজকিল ব্যাপারে নবী হওয়ার কিছু কিছু ইঙ্গিত আছে, আর ইউশা ব্যাপারে নবী হওয়ারও ইঙ্গিত আছে। তো এইরকম নবীদের 4 জনের কথা বললেন যে তারা 80 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, একটা দিনের জন্য নাফরমানি করেননি। এই কথা শোনার পরে ফাআজিবা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে সাহাবায়ে কেরাম খুবই চমকিত হয়ে উঠলেন। ফাআতাহু জিবরিল, এবং তারা খুবই মনের ভিতরে একটা আফসোস আসলো, যে হায় রে, এরকম হায়াত তো আমরা এত বছর পাইও না, আর এতদিন পাবো কি না, তারপরে এত ইবাদত তো করতে পারিনি। ফাকালা ইয়া মুহাম্মদ আজিবাত উম্মাতুকা মিন ইবাদাতি হাউলাইন নাফর 80 সানা লাম ইয়াসুল্লাহ তরফাত আইন ফাকাদ আনজালাল্লাহু আলাইকা খাইরাম মিন যালিকা। জিবরিল আলাইহিস সালাম মেসেজ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আফসোস আল্লাহ তাআলা শুনেছেন, তিনি আপনাকে ওই 80 বছরের ইবাদতের চেয়েও বেশি সুযোগ দেওয়ার জন্য একখানা রাত নাজিল করে এই সূরা আপনার কাছে পাঠিয়েছেন। এক রাতে ইবাদত করলে 84 বছর, 3 মাস নাকি 4 মাস, না 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস এর সওয়াব হয়ে যাবে। অন্য আয়াতে এসছে, বা অন্য হাদিসে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাম মিন বনি ইসরাইল লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহর। এক ব্যক্তি বনি ইসরাইলের 1000 মাস জিহাদ করলো, অস্ত্র হাতে নিয়ে, থামে না একদিনের জন্য। এইভাবে এত বছর জিহাদ করে আল্লাহর কাছে গেল, তো কত নেকি সে পেয়েছে। সাহাবায়ে কেরাম আফসোস করলেন। তখন আল্লাহ তাআলা তাকে এই সূরা নাজিল করিয়ে সুসংবাদ দিলেন। অন্য রায়াতে আসছে, ইবনুল কাসিম ওয়া গায়রুহু قال সামি'তু মিন মান আথিকু বিহি ইয়াকুল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরিয়া আমারাল উমামি ক্বাবলাহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগের উম্মতদের লম্বা লম্বা হায়াত একটু দেখানো হলো। তিনি বুঝতে পারলেন আগের উম্মতের অনেক লম্বা হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালাম কত বছর হায়াত পেয়েছিলেন? 950 বছর। উনি কি একলা পেয়েছেন, ওনার উম্মতও পেয়েছে এরকম লম্বা লম্বা। আস্তে আস্তে পৃথিবীর মানুষের হায়াত কমতে থাকলো, আর তিনি আখিরি নবী, ওনার কপালে জুটে গেল কম হায়াত, নিজের জন্যও কম, উম্মতের জন্যও কম। ওনার জন্য চিন্তা যাই করেন না করেন, তিনি তো জানেন আল্লাহ তাআলা ওনাকে কত মহব্বত করেন, কিন্তু উম্মতের জন্য চিন্তা হয়েই গেল, আমার উম্মত উঠবে এত অল্প আমল নিয়ে,
আর আমার উম্মতের পাশে মুসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত উঠবে 500 বছর, 700 বছর, 1000 বছর হায়াত নিয়ে। কত নামাজ, কত হজ, কত যাকাত তাদের অ্যাকাউন্টে জমা থাকবে। আমার উম্মতের তো ভেরি পুয়ার হয়ে যাবে। কান্নাহু তাকাসারা আমার উম্মতিহি আল্লাহ ইয়াবলুগু মিনাল আমালি মিসলা মা বালাগা গায়রুহুম ফি তুলিল উমর। যে এত লম্বা হায়াত নিয়ে অন্য উম্মতেরা কত আমল নিয়ে উঠবে, আর আমার উম্মত ছোট্ট হায়াত নিয়ে আমল নিয়ে উঠবে একেবারেই কম। এই আফসোস শুরু করে দিলেন। ফাআতাহুল্লাহু লাইলাতুল কদর ওয়া জাআলাহা খায়রাম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা উম্মতকে তখন ওনাকে এই সুসংবাদ দিলেন যে 1000 মাসের চেয়ে বেশি ইবাদত এক রাতেই আপনার উম্মত করে ফেলতে পারবে। এই সুযোগ আপনাকে দিয়ে দিলাম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত কম দিয়েছেন, আমরা আফসোস করি, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বরকত বেশি দেবেন। সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা বেশি বরকত দেবেন যদি আমরা কাজে লাগাতে পারি। এই হলো 3 নম্বর আয়াত, এটা খায়রুম মিন আলফি শাহর। এই আয়াতটার মর্যাদার কথা বললেন যে এটা 1000 মাসের চেয়ে বেশি উত্তম, আর সেটা অঙ্ক করলে দাঁড়ায় 83 বছর 4 মাস। এখন ফজিলত মর্যাদা এখানেই শেষ নয়, এই আয়াতের আরও ফজিলত আছে, আর একটু বিস্তারিত ফজিলত আসতেছে পরের আয়াতে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আরও ফজিলত হচ্ছে এই আয়াতের মধ্যে, এই রাতের মধ্যে ফেরেশতা নাজিল হন। কত ফেরেশতা! আর রূহ, সেই ফেরেশতার লিডার, নেতৃত্ব দেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম হচ্ছে রূহ, আরেকটি নাম। আল্লাহর পক্ষ থেকে তারা এই হুকুমগুলো নিয়ে আসেন। হ্যাঁ, আল্লাহর হুকুমে তারা আসেন সকল বিষয়ে। মিনকুল্লি আমর এর তাফসির হচ্ছে এগেইন লাইলাতুল সূরা দুখানের মধ্যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই যে আমর, সকল বিষয়, মিনকুল্লি আমর, এখানে ওই সকল বিষয় বলতে রিজিকের বিষয়গুলো এই রাতে ফয়সালা করে দেওয়া হয়। সেই ফয়সালার খবর নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম এবং সকল ফেরেশতারা। ওনারা আসেন এবং এসে কি কাজটা করেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালামের খবর নিয়ে আসে তারা। এই রাতে সালাম আছে, শান্তি আছে, সূর্য উঠা পর্যন্ত এইখানে কি আছে? সালাম আছে। এই সালাম কে কাকে সালাম করেন? কিসের সালাম এটা? তার তাফসির হচ্ছে, এই সালামে হচ্ছে ইন্না তামামাল কালামে মিন কুল্লি আমরিন, তারপরে সুম্মা ক্বালা সালাম আই লাইলাতুল কদরে সালামাতুন ও খায়রুন কুল্লুহা লা শাররুন ফিহা। সালামের 1 নম্বরে অর্থ কি? শাব্দিক অর্থ সালামের কি? শান্তি, পিস, নিরাপত্তা। নিরাপত্তা, সালামত অর্থ নিরাপত্তা এবং শান্তি, সালাম। এই খবরটা এখানে আছে। খায়রের খবর আছে, সালামতের খবর আছে, শান্তির খবর আছে। কারণ ফেরেশতারা যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আসেন, শান্তির খবরটা নিয়েই আসেন। কোনো কোনো সময় জিবরাইল আলাইহিস সালাম আসেন অশান্তির খবর নিয়ে, নাউজুবিল্লাহ। অশান্তির খবর ঘটে কিনা মাঝে মধ্যে? বিশাল তুফান, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, আর্থকুয়েক, এগুলো কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ঘটানোর জন্য মাঝে মধ্যে আসেন। আযাবের খবর নিয়ে আসেন, পৃথিবীর মানুষকে আল্লাহর হুকুমে আযাব দিতে। কিন্তু এই রাতে সালামের খবর নিয়ে আসেন, এটা একটা খবর। এরপরে হচ্ছে আরেকটা খবর হচ্ছে যে আই যাতু সালামাতিন মিন আন ইউআসিরা ফিহা শাইতানুন ফি মুমিনিন ওয়া মুমিনাতিন। এই রাতে মুমিনের জন্য শয়তান থেকে কিছু নিরাপত্তার খবর আছে। এই রাতে মুমিনের কাছে শয়তান বেশি সুবিধা করতে পারে না। আমার মনে হয় কথাটা ঠিক কিনা? আপনি দেখবেন যে লাইলাতুল কদরের রাতেও যে মুসলমান চুরি করে, জেনা ব্যভিচার করে, মদ খায়, আপনার কি মনে হয় এরকম ক্রিমিনালও লাইলাতুল কদরে এরকম কিছু করার সাহস করে? মনে হয় না। আর একেবারে কেউ যদি করে তাহলে মনে করবেন তার ইমান টিমান কিছু না, সে আসলে মুসলমান দাবি করলেও কাফের মুশরিকি হয়ে গেছে, তার আসলে ইমান টিমান নাই। দুর্বল মোমেন হলেও
গুনাহগার মোমেন হলেও কবিরা গুনাহ অন্য রাত্রে করলেও এই রাতে এই বড় কবিরা গুনাহের কথা চিন্তা করতে পারে না, কারণ আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে কিছু নিরাপত্তা দান করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর আমরা যারা কিছু গুনাহ খাতাও করি, আমরাও সতর্ক থাকি। আমরাও অন্য রাতে ইবাদত কম করলেও এই রাত্রে আমরা কিছু এনার্জি খুঁজে পাই, এই রাতে আমরা একটু সিরিয়াস বেশি হই কি না? আলহামদুলিল্লাহ। কারণ শয়তানকে আল্লাহ তাআলা আমাদের কাছে ভিড়ার সুযোগ দেন না, আমাদেরকে আল্লাহ তাআলা হেল্প করেন। এটা এই সালামের একটি অর্থ। লা ইস্তাতিউ শাইতানু আন ইয়ামালা ফিহা সুআন ওয়ালা আযান। এই রাতে শয়তান বেশি ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা অর্থ হচ্ছে, তাফসীর হচ্ছে, ওয়াকালা শাবি হুয়া তাসলিমুল মালায়েকা আলা আহলিল মাসাজিদ মিন হিন তাগীবি শামসি ইলা আন ইয়াতলু আল ফজর ইয়ামুরুনা আলা কুল্লি মুমিন ওয়া ইয়াকুলুনা আসসালামু আলাইকা আইয়ুহাল মুমিন। যারা মসজিদে এসে বা নিজের ঘরে আল্লাহকে ইবাদত করতে থাকেন এই রাতে, তাদেরকে ভিজিট করতে আসেন ফেরেশতারা, কাতারে কাতারে ভিজিট করেন, মোমিনদেরকে দেখেন কেমনি ইবাদত করে, আর তাদেরকে সালাম দেয়, হে মোমিন আল্লাহর আবেদ, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে এসেছি। আবার কোন কোন রিওয়ায়াতে আসছে যে এই রাতে তো অনেক ফেরেশতা আসে, এত ফেরেশতা আসে যে জমিনের মধ্যে এক বিঘত জায়গা খালি থাকে না, ফেরেশতা গিজ করে। আর ফেরেশতাদের যখন ফেরেশতাদের দেখা হয় তখন তারা কি করেন? সালামুল মালায়েকা বা'দুহুম আলা বা'দিন ফিহা। তারা একে অপরের সঙ্গে ঘুরেন আর দেখেন, মুমিনদেরকে ভিজিট করেন, আর একে অপরকে দেখা হলে তারা সালাম করতে থাকেন একে অপরকে। কি পরিমাণ সালাম জমিনে চলে তখন বলেন দেখি। তো ওই ফেরেশতারা এত সালাম দেওয়া বিনিময় করেন নিজেদের মধ্যেও, এই জন্য সালামের রাত এইটা। এইভাবে করে এই সালামের কাজ এবং এই রহমত বরকত নাজিল হওয়ার কাজ, ফেরেশতাদের আসার আনাগোনার কাজ আল্লাহর পক্ষ থেকে, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালামের কাজ। তিনি আমাদেরকে রাতে শান্তি দেন। এই কাজগুলো চলতে থাকে কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজরের উদয় হওয়া পর্যন্ত। ফজরের উদয় হওয়া মানে সূর্য উদয় না, ফজরের উদয় মানে সাহুরের টাইম যখন শেষ হয়, ফজরের টাইম যখন শুরু হয়, তখন পর্যন্ত লাইলাতুল কদরের ফজিলত বর্তমান থাকে। আর যখন ফজরের বিগিনিং টাইম চলে আসলো, লাইলাতুল কদরের ফজিলতটা শেষ হয়ে গেল। এই জন্য মুমিন ওই রাতে সবচেয়ে বেশি জেগে থাকার চেষ্টা করবে ইবাদত করার জন্যে। এখন আসেন, এই লাইলাতুল কদর কোন রাতে হয় সে খবর আমরা জানি, বিভিন্ন রিওয়ায়াত আসছে। 27 রাতের খবর এসেছে, 23, 29, 25, 21, 25 সবগুলো বেজোড় রাতের খবর এসেছে। 27 রাতের রিওয়ায়াতও আছে, এটা ঠিক। এই জন্য আমাদের দেশে 27 রাতের রিওয়ায়াতটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য রাতের যে দেওয়া রিওয়ায়াত আছে এগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল। ওই গুরুত্বটা কি আমাদের দেশে আছে? নাই। খালি একটা রাতেই লাইলাতুল কদরকে তালাশ করে, সেটা 27 রাত। তাহলে এটা কি একটু ঠকে যাওয়া হলো না? কারণ আপনারা জানেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে তিনি চিন্তা করলেন যে সাহাবায়ে কেরামকে তিনি খবর দিবেন কবে লাইলাতুল কদর হয়। খবর দিতে গিয়ে তিনি আসলেন যখন রাস্তার মধ্যে পাওয়া গেল 2 জন সাহাবী ঝগড়া করতেছে। তখন তিনি তাদের ঝগড়া থামাতে গেলেন। থামাতে গিয়ে বললেন যে দেখো থামাটামে, তারপরে সাহাবীদের কাছে আসি বললেন, আমি এসেছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দিতে, কিন্তু 2টা ভাই তোমাদের ঝগড়া ফাসাদ করলো। আমি ওদেরকে থামাইতে গিয়ে চট করে ভুলে গেলাম একজাক্টলি কোন রাত্রটা ছিল। তবে আমার যেটা মনে পড়ে যে এটা শেষ 10 দিনের একটা বেজোড় রাতে ছিল। তোমরা এখন এই বেজোড় রাতে তালাশ করতে থাকো, তাহলে লাইলাতুল কদরকে মিস করবা না। এতে ইঙ্গিত পাওয়া গেল যে এই শেষ রাতগুলোর মধ্যে বেজোড় রাতের কোনোটাই ছাড়া ঠিক নয়।
ওলামায়ে কেরাম বলেছেন তাহলে এত রাতের কথা, কোনো কোনো রাতে সাবে এশরিন, কোনো কোনো রাতে আছে ওয়াহিদে এশরিন, লাইলাতুল কদর এসেছে আপনার তাসিয়া, লাইলা ইলা ইহদা ওয়া ইশরিন, এতগুলো রেওয়ায়াত আসলো। তাহলে কি এটা যে কোনো রাতে যে কোনো বছর যায়? কেউ কেউ আবার বলেছেন যে কোনো রাত কোনো বছর 21 পার হতে পারে, কোনো বছর 23, কোনো বছর 27, কোনো বছর 25, কোনো বছর 29, এটা রোটেট করে, এরকমও কোনো কোনো তাফসিরে এসেছে। অথবা এটা এক রাত্রেই যায় প্রত্যেক বছরই, কিন্তু সেটা এই 5 রাতের এক রাত। ইন বোথ সেন্স বুদ্ধিমান ব্যক্তি 5 রাতেই ইবাদত করবে। আর যিনি বেশি বুদ্ধিমান নয়, নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে, আসলে বোকা, তিনি কয় রাত্রে ইবাদত করবেন? এক রাতে করবে। বেশি বুদ্ধিমান যে এত কষ্ট করে লাভ কি, একদিনে যদি পায়ে যায় 5 দিনে কষ্ট করার দরকার কি? এগুলো বেশি বুদ্ধির কাজ, কিন্তু এই বেশি বুদ্ধি করে ঠকে যাবে। কাজে 5 রাত্রেই কষ্ট করব, তাহলেই পেয়ে যাব। আর যদি মনে করেন এক রাত্র চলে গেছে, 27 রাত্রেই হলো, আর আপনি 27 রাত্রেই করলেন, পাইয়াও গেলেন, ঠিক আছে। আর যে ব্যক্তি 27 রাত্র করলো, আরও 4টা রাত্র করলো, সেই ব্যক্তির আমলের পরিমাণ আর যে ব্যক্তি এক রাত্র করলো তার আমলের পরিমাণ কি সমান হলো? যদি সে 27 রাত্রে পাইয়াও যায়, তাহলেও তো সে ঠকলো, কারণ তার হলো 5 ভাগের 1 ভাগ আমল হলো। আর ওই বেচারা 5 দিন করার কারণে, 5 রাত্র করার কারণে তার 5 গুণ আমল বেড়ে গেল। আল্লাহ তাআলার আসলে উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে 5 গুণ আমল করাবেন। লাভটা কি আল্লাহর হবে না আমাদের হবে? এটা 5 গুণ করাইতে চান, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে ভুলাই দিয়েছেন। তা আল্লাহ তাআলা চাইলে আবার মনে করাই দিতে পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আবার বলতে পারেন যে আল্লাহ আমি তো ভুলে গেলাম, আবার একটু মনে করাই দেন না কেন? তিনিও বললেন না, আল্লাহ তাআলাও মনে করাই দিলেন না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার মাকসদ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা আছে যে আমার উম্মত 5 রাত্রে আমল করুক। তা কাজে ভুলে যাওয়াটার মধ্যে আমাদের ক্ষতি হয় নাই, বরঞ্চ কি হয়েছে? লাভ হয়েছে। কি পরিমাণ লাভ হলো আহারে, আমরা কিয়ামতের দিন বুঝবো। যে আমি নিজেও ছোটোকালে এক রাতেই ইবাদত করেছি, সেই ইবাদতটাও দেখবো যদি আল্লাহ কবুল করে থাকেন। আর যখন থেকে শিখলাম যে না 5 রাতে ইবাদত করতে হয়, সেটাও দেখবো আখেরাতে। আহা, আমি তো 20 বছর তো খামাখা 1 রাত খালি করেছি, 4 রাত মিস করেছি, আর পরের 10 বছর 5 রাত করে তো অনেক লাভবান হয়ে গেছি। এটা যদি আগে জানতাম বেশি ফায়দা হতো। এই জন্য আমরা তো আলহামদুলিল্লাহ আলোচনা করতে করতে আপনারা অনেকেই এখন সচেতন হয়ে গেছেন, কিন্তু এখনও বাংলাদেশে গেলে মানুষের জায়গা হয় না কোন রাত্রে? 27 রাত্রে। আর সেই দিনই খতম করে তারাবিও খতম, কোরআনও খতম, রমজানও খতম বোধ হয়। হ্যাঁ, খালি রোজাটা রাখি আর কি ঈদ পর্যন্ত, কিন্তু তারাবি দেখবেন আমাদের দেশে 27-এর পরে আর তারাবির হাট ভেঙে গেছে, আর নাই, অর্ধেকও পুরে না, 3-4 সব হয়, যেখানে আগে 20-30 সব হইতো। তো এটা ভুল। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যেটা করেছি যে 27 রাতে খতম করতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? কোন কিতাবে লেখা? পারলে তো 30 রাত্রেই খতম করলে আরও ভালো হইতো, কিন্তু 30 হবে না 29 হবে। এটার একটা মুশকিল আছে বিধায় 30-29 পর্যন্ত গিয়ে খতমকে করাটা সবচেয়ে বেশি উত্তম। ওই 27 রাতে খতমেরও একটা হিড়িক আমাদের দেশে আছে। এখান থেকে খতমের থেকেই লোকদের ভিতরে তারাবির সিলসিলাও ওইখানে খতম হয়ে যায়। কিন্তু কোরআনটা যদি 29 পর্যন্ত চলতো, তাহলে তারাবিটা 29 পর্যন্ত ঠিকই সবাই ইহতেমামের সাথে আমল করত। এরপরে আমরা দেখি যে এই যে বললাম তাকদিরের ফয়সালা হয়ে যায় সর্বশেষ কথাটা, এটা আমরা অনেকবার আলোচনা করেছি, জাস্ট যেহেতু রেকর্ডিং হচ্ছে আমরা এটা রিপিট করি যে তাকদিরের ফয়সালা ব্যাপারে 3টি কথা হাদিসে এসেছে। একটা হাদিস এসেছে আকাশ জমি সকল সৃষ্টির কত বছর আগে তাকদিরের ফয়সালা করে হয়েছে? 50,000 বছর আগে। আরেকটি হাদিসে পাওয়া গেল মায়ের পেটে কত মাস বয়সে তাকদির এসে যোগ হয়? 4 মাস। আবার এই সূরা কদরের মধ্যে পাওয়া গেল, যেটা ব্যাখ্যা হাদিসেও এসেছে, যে লাইলাতুল কদরে প্রতি বছরের রিজিক বন্টন করা হয়ে যায়। এই 3টা হাদিসের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই।
বরঞ্চ এগুলো একটা আরেকটার পরিপূরক। মানুষ সৃষ্টির আগে, সকল মাখলুক সৃষ্টির আগে, আকাশ জমিন সৃষ্টির আগে যে 50,000 বছর আগে সৃষ্টি হয়েছে, তাকদীরের ফয়সালা হয়ে গেছে। যখন আল্লাহ তাআলা বলছেন কলমকে, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করলেন? কালাম। কলমকে উনি কলম তুমি লেখো সৃষ্টি করে বললেন কলমকে তুমি লেখো। কলম বলে যে আল্লাহ কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলেন যা কিছু আমি সৃষ্টি করব, দুনিয়াতে যা কিছু আসবে, যা কিছু ঘটবে সব লিখে ফেলো। তো এই যে লেখা হয়ে গেছে, সেটা একসঙ্গে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। মুদ্রা কথায় সব লেখা হয়ে গেছে, কলম দ্বারা লেখা হয়ে গেছে। ওই যে লেখা হয়ে গেছে সবারগুলো একসঙ্গে হয়ে গেছে। আর সবাই কি একসঙ্গে দুনিয়াতে আসছি নাকি? না, ওগুলো লেখা হয়ে ওগুলা ফি কিতাব, আল্লাহর কাছে কিতাব আছে, ওই কিতাবে সব একসঙ্গে লেখা আছে। আপনারটা, আমারটা, বাবা আদমেরটা, কিয়ামতের আগে যে যারা আসবে তাদেরটা সব ওই জায়গায় লেখা আছে। কিন্তু মানুষের সঙ্গে ওগুলো ফিট করা হয় নাই, ওই বোর্ডে লেখা আছে। মানুষের সঙ্গে কখন ফিট করা হয়েছে? ওই লেখাটাকে এনে মায়ের পেটে যখন 4 মাস হয়েছে, তখন ওই লেখাটাকে আপনারটা, আমারটা ওই 4 মাস বয়সে মায়ের পেটে লিখে দেওয়া হয়েছে, ফিট করে দেওয়া হয়েছে। আমি আমার তাকদীর ক্যারি করতেছি 4 মাস বয়স থেকে। এই যে ক্যারি করতেছি, এখন গত বছর আমার ব্যবসায় লস হয়েছে, আগামী বছরে লাভ হবে, তারপরে বছরে দ্বিগুণ লাভ হবে, এগুলো খোঁজখবরটা এরকম বৎসর ওয়ারি ক্যালেন্ডার আকারে তৈরি করা হয় নাই। সেখানে একসঙ্গে সব আমার অ্যালটমেন্ট দেওয়া হয়ে গেছে, একসঙ্গে ওইখানে একসঙ্গে আছে। এখন বৎসর ওয়ারি ক্যালেন্ডার আকারে রুটিন করে করে তৈরি করার কাজ, আগামী 1 বছরে কি হবে, এরকম ব্রেকডাউনের কাজটা করা হয় কখন? লাইলাতুল কদরে। তাহলে এই দেখলেন 3টা পর্যায়ে তাকদীরের ব্যাপারটা কিভাবে পরিপূরক হয়, কমপ্লিমেন্টারি, এটা কন্ট্রাডিক্টরি নয়। এই হচ্ছে তাকদীরের ফয়সালাটা, লাইলাতুল কদরে কতটুকু কি পরিমাণ হয় তার কথা। যাক, আলহামদুলিল্লাহ, এভাবে আমরা এই লাইলাতুল কদরের তাফসীরের শেষের দিকে আসলাম। কিন্তু এখানে লাইলাতুল কদরের ইবাদতের ক্ষেত্রে একটু টাচ করে আমরা যাই যে লাইলাতুল কদরের নামাজ কেমনে পড়তে হয়। লোকেরা প্রায় জিজ্ঞাসা করে, হ্যাঁ, লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত পড়তে হয়, কোন কোন সূরা পড়তে হয়, জিজ্ঞাসা করে কিনা? মকসুদুল মুমিনের মধ্যে লেখাও আছে কিছু, তাই না? কত রাকাত আছে আমি ভুলে গেছি, ছোটকালে পড়ছিলাম। কত রাকাত যে আছে, আবার লাইলাতুল কদর সেটা আমাদের কয়বার রিপিট করতে হবে, এইগুলাও আছে। তারপরে কোন সূরা পড়তে হবে ইত্যাদি অনেক কথাবার্তা, এগুলো কিচ্ছু কোরআন হাদিসে নাই। হাদিসে কি আছে? মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমান এবং ইহতিসাবের সঙ্গে কিয়াম করে, ইবাদত করে, তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদর কিয়াম করে, এর বাইরে আর কিচ্ছু নাই। কত রাকাত, কি নামাজ, কিচ্ছু নাই। কিয়ামুল লাইল করে লাইলাতুল কদরে। এখন কিয়ামুল লাইলের ভিতরে অনেক কিছু আছে। কিয়ামুল লাইলের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ, আসসালাহ। আসলে সালাতটাই আসল কিয়ামুল লাইল। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেশি অংশ আল্লাহকে ডেকে ইবাদত করেন। তো রাতের ইবাদতের সিংহভাগ মেইন জিনিস কি? নামাজ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, ওইটাই আসল 1 নম্বর ইবাদত। তাহলে তাহাজ্জুদ পড়লেই লাইলাতুল কদরের নামাজ হয়ে গেল। এশার পরে আপনি যত নামাজ পড়েন, আমরা তো তারাবি পড়ি, তাই না? তারাবি পড়ে যত নামাজ পড়ি সবগুলো কোন অ্যাকাউন্টে যায়? সব তাহাজ্জুদের অ্যাকাউন্টে চলে যায়। তাহাজ্জুদের নামাজের এত রাকাত, এর বেশি পড়া যাবে না, কমও পড়া যাবে না, এরকম করে তিনি ফিক্স করে দিয়ে গেছেন না। সাধারণত 8 রাকাত পড়তেন, তিনি খুব লম্বা করে পড়তেন, কিন্তু বেশি হতে পারে, কমও হতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে নামাজটা এই লাইলাতুল কদরের অন্যতম ইবাদত। নামাজের মধ্যে সবগুলো ইবাদত আছে। নামাজের মধ্যে তো নামাজ, এর ভিতরে কি আছে? কিয়াম আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে, লম্বা রুকু করা, লম্বা সুজুদ করা, সাজদা আছে,
হ্যাঁ, রুকু আছে, কিয়াম করে দাঁড়িয়ে থাকবো, যে সেখানে কি পড়বো? অনেকক্ষণ কোরআন তেলাওয়াত হবে। তার নামাজের ভিতরে লম্বা কোরআন তেলাওয়াতের সুযোগ আছে কি না? লম্বা সূরা মুখস্থ থাকলে লম্বা কেরাত পড়তে পারলেন, তাহলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। নামাজের ভিতরে রুকু সিজদার ভিতরে কি আছে? তাসবিহ আছে, জিকির আছে, দোয়া আছে, ইস্তিগফার আছে। তাহলে নামাজ এমন একটা ইবাদত, লাইলাতুল কদর সব ইবাদত নামাজের ভিতরে পাওয়া যায়। কত দোয়া আপনার জীবনে করতে চান সব লাইলাতুল কদরে ঢুকাই দেন রুকু সিজদার ভিতরে। সিজদার ভিতরে বেশি দোয়া, রুকুর ভিতরে বেশি আল্লাহ তাআলার জিকির তাসবিহ করা। তবে হ্যাঁ, একটি দোয়ার ব্যাপারে মা আয়েশা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটার আমল বেশি করে করব? এটা আপনারা জেনেছেন, এইটা বলো বেশি করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা বেশি করে করতে বলেছেন। হ্যাঁ, এই একটা স্পেসিফিক দোয়ার কথা এসেছে। এছাড়া স্পেসিফিক আর কোনো দোয়া, স্পেসিফিক কত রাকাত নামাজ, স্পেসিফিক কোন সূরা পড়তে হবে, আর এমন কোনো নির্দিষ্ট করে কিছু নাই। এইরকম এই নির্দিষ্ট রাকাত আর সূরা তালাশ করার দরকার নেই। এটা আমাদের দেশে একটু বেশি করে ওই কিছু বাংলা বইতে লিখে ফেলেছে। আবার বলে যে লাইলাতুল কদর নামাজের নিয়ত কেমনে করে, এই আরেক মুশকিল। কোনো নিয়তের দরকার নাই, খালি আপনি দাঁড়াবেন, মনে মনে আছে যে আমি লাইলাতুল কদরের ইবাদত করি, আমি তাহাজ্জুদ পড়ি, এই মনে মনে থাকলেই চলো। খালি বলবেন কি, আল্লাহু আকবার, নাওয়াইতু আন উসাল্লিয়া, এগুলা কিচ্ছু বলা লাগে না। এই একটা নিয়ত কোনো হাদিসে নাই। জানছেন তো এটা, নাকি জানেন নাই? শুনছেন? এখন লোকেরা আমি প্রায়ই প্রশ্ন করে, এই নাওয়াইতু আনের যে খবর, যেগুলো 20-30টা মুখস্থ করেছেন কায়দার মধ্যে, এগুলা মন গড়া ঢুকাই দিছে। কোনো একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতু আন বলেন নাই। নিয়ত করা ফরজ। সে নিয়ত কোনটা? ইরাদাতুল কলব, অন্তরের মধ্যে কি জানা আছে। তো এটা এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আগেও বলেছি, আবার বলি, আপনাদের মনে কারা কারা এখনো কিছু এই ধারণা রয়ে গেছে, কয় কি এত শক্ত করে ওস্তাদে শিখাইলো, ব্যাট দিয়ে পিটাইয়া অবস্থা কাহিল করলো, নিয়ত মুখস্থ হয় না দেখি, এখন কয় এটা এত দরকার নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যে কিতাবখানা লিখেছেন বেহেশতি জোহর, সেখানে নামাজের চ্যাপ্টার উল্টে নিয়তের চ্যাপ্টারে যদি আপনি আসেন, সেখানে লেখা আছে, তিনি বলছেন নিয়ত হচ্ছে অন্তরে জানা থাকা কোন ইবাদত করেন, কোন নামাজ করেন, এইটা মনের ভিতরে পরিষ্কার থাকার নাম হলো নিয়ত। আপনি এখন দৌড়ে মসজিদে ঢুকলেন, ঢুকে আর খেয়াল করলেন না, অথবা ঘুমে থেকে উঠছেন, উঠে ওযু করে নামাজে নিয়ত করলেন। অনেক সময় নিয়ত করে এখন চিন্তা করি কোন নামাজে নিয়ত করতেছি, তো বুঝলাম না। কারণ ঘুমাইলেও অনেক সময় ঘুমে থেকে যখন উঠে, আমার 2-1 দিন এরকম হয়েছে, ঘুমে থেকে উঠছি, লম্বা ঘুম দিয়েছি কোনো কারণে, আসর সময় উঠে ভুলে গেছি, মনে করছি ফজরের সময় উঠলাম কিনা। এরকম হয় না, মাঝে মধ্যে বেতাল হয়ে যায়। এরকম বেতাল অবস্থা নিয়ত করবেন না, আগে নিয়ত মাইন্ড ঠিক করেন, আরে ফজর না আসর না জোহর না এশা, এইটা মাইন্ডে রেখে আপনি নিয়ত করবেন। এইটার নাম হলো নিয়ত, মনের ভিতরে ক্লিয়ার থাকা। এইটা বলে তিনি বললেন, সর্বসাধারণের মধ্যে যে আরবি বা বাংলা উর্দু নিয়ত মুখস্থ করার রেওয়ায়েত আছে, এইটার কোনো জরুরত নাই। এ কথা কে বলছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন। ওনার রেফারেন্স দিয়ে বলি, উনি উর্দুতে এই কথা লিখছেন। এখন বাংলা মোতারজম সাহেব বললেন ব্র্যাকেট দিয়া, তবে বুজুর্গানে দিন যেহেতু আরবি নিয়ত পড়া পছন্দ করিয়াছেন, তাই নিম্নে আরবি নিয়তগুলো লিখিয়ে দেওয়া হইল। তারপরে লিখছেন অনুবাদক। আর এইটা আমাদের লোকেরা পড়ে মনে করলো সর্বনাশ, এটা তো বেহেশতি জোহরের কথা মনে করতেছেন, এটা আশরাফ আলী থানভী সাহেব লিখছেন, উনি এত বড় আলেম, উনি তো, এটা ওনার লেখা না, আর কোনো হাদিসে এটা নাই, এই জন্য এটা বলার জরুরত নাই। এখন কে বলে ফেললে গুনাহ হবে কিনা, এদের পর্যন্ত আমরা করতেছি না, যে বলে ফেলে গুনাহ হয়ে গেল, এরকম নয়। তবে যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি নামাজ কোন তরিকায় পড়তে হবে, সব কিছু কি আগে পরে লাগবে সব বলে গেছেন, নাকি আখেরি জমানা কোনো লোকের জন্য বলে গেছেন তুমি একটু অ্যাড করে দিও, বলে গেছেন কিছু এরকম কিছু রেখে গেছেন কারোর জন্য কিছু যোগ করতে? সেই স্পিরিট খেয়াল করলে তাহলে যোগ করাটা আমার কাছে কেমন জানি একটা সুবিধা লাগে না। কারণ তিনি নামাজের সব শিখাই যাওয়ার কথা,
তিনি আবার আরেকজনে রেখে যাবেন, যোগ করে দিবেন, এটা তার জন্য রেখে যাবেন কেন? নামাজের মতো ইবাদতে তিনি সব বলে যাবেন না, এটা তো হয় না। কাজে আরেকটু অ্যাড করাটা আসলেই কিন্তু যুক্তিতে মিলে না। যাই হোক, কোন জায়গা থেকে গেছিলাম আমরা? লাইলাতুল কদরের ইবাদত